পরে যখন উনি ছাত্রদলের কথা শুনলো, শোনার সাথে সাথে ওনার মানে মানে মুড়ি ঘুরা গেল। উনি রুম থেকে আমার বলে ওরা হাজতখানায় পাঠা, কিসের বেলা ছাত্রদল। তো আমার 13 তারিখ রাতে স্কাই সিটি হোটেলে যেই ঘটনাটা ঘটে মারামারি, ওই ঘটনাটার ভিত্তিতে যে মামলাটা হয়, ওই মামলার বিষয়ে আমি কিছু কথা বলার জন্য আপনাদেরকে ডাকছি আর কি। আজকে ঘটনা হচ্ছে আমারই এক পূর্ব পরিচিত বন্ধু, অর্গানাইজার এবং ফটোগ্রাফার সুমনের সাথে আমার যে মারামারিটা হয়, ওইটা আমাদের একটা ব্যক্তিগত ইস্যু নিয়ে মারামারি হয়। তো মারামারিটা হওয়ার পরে আপনারা মিডিয়ার ভাই ব্রাদাররা ওইখানে ছিলেন, ওনারা এই জিনিসটা রেকর্ড করেন। রেকর্ড করার পরে আমি এবং সুমন দুজনেরই ফ্র্যাকচার হয়। আমার হাতে ফ্র্যাকচার হয়, পায়ে ফ্র্যাকচার হয়ে পড়ে যাই। ওর চুল ধরি আমি, ওরে আমি ঘুষি টুসি দেই। তো ও মনে হয় পড়ে যাওয়ার কারণে ওর এইখানে নাকে পড়ে যাওয়ার কারণে, মাটিতে পড়ে যাওয়ার কারণে নাকে ইনজুরি হয়, ফুলে যায়। তো ফুলে যাওয়ার পরে ও মেডিকেলে যায় না, যাইতে চায়। আমি বলি চলেন ভাই আপনাকে নিয়ে যায়, ও যায় না, ওইখানে বসে থাকার পরে এক পর্যায়ে আমি এবং সুমন এবং আমার ওইখানকার শান্তিনগরের ভাই ব্রাদার সবাই মিলে থানায় যাই এটা মীমাংসা করার জন্য ওসি সাহেবের কাছে যাই। ওসির নাম রাহাত মনে হয়, হ্যাঁ রাহাত সাহেব। ওনার কাছে যাই, ওনার এক এসআই ছিল কামরুল সহ। আমরা ওসি রুমে বসার পরে বিষয়টা আমি ডিসক্রাইব করি ওনাকে যে এই ঘটনা, আমরা মারামারি করছি, এখন আমরা মীমাংসা করতে আসছি, আপনি মীমাংসা করে দেন। আপনারা দেখছেন আমার গলাটা একটু লাউড, হ্যাঁ। তো ওসির রুমে বসে যখন আমি কথা বলতেছিলাম আমার গলাটা লাউডই ছিল। উনি বলে এই বেটা তুই এইভাবে কথা বলোস কেন। আমি বলি, পরবর্তীতে আমি সারা রাত এইভাবে দাঁড়ায় থাকার পরে রাত 2টার সময় জানতে পারি সে আমাকে যে মামলাটা দিয়েছে এটা হচ্ছে 10 ধারায় মামলা, মানে মারামারির মামলা। আমি যতটুকু জানি 325 আর 23, কিন্তু মামলাটা দেয় 10 ধারায় মামলা। 10 ধারায় মামলা সাধারণত নারী শিশু হয়, ওইখানে তো কোনো নারী শিশু সাইন টাইন আমি কিছু দেখলাম না। আমি যখন জেল থেকে বের হয়ে অভিযোগপত্রটা দেখলাম, মামলার কপি দেখলাম, তখন দেখলাম যে এখানে কোনো নারী রিলেটেড কোনো সাইনই নাই। 10 ধারার মামলা সে যে নিল, ওইখানে নারী কোথায় আমি এটা আপনাদের কাছে জানতে চাই। হ্যাঁ মারামারি মামলা দিয়েছে, আমি মারামারি কোর্টে যেয়ে জামিন নিয়েছি, এখন এই মামলার শাস্তি যেটাই হবে আমি এটা মাথা পাইতে নিব। কিন্তু ওসি সাহেব যে উদ্দেশ্যপ্রণীতভাবে, যখন আমি ওনাকে বললাম আমি ছাত্রদল করি, উনি আমাকে 10 ধারায় মামলা দিল, এটার মূল কাহিনীটা কি? আসলে কি আমি ছাত্রদল পরিচয় দিয়েছি দেখে উনি আমাকে ফাঁসানোর জন্য করলো? উনি কি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাকে এরকম করলো, নাকি উনি ওই সুমন যিনি বাদী ওর থেকে টাকা খেয়ে কাজটা করলো? এটা আমি জানতে চাই জাতির কাছে। বলি পরবর্তীতে বলে এই তোর বলা লাগবে না, ওরে বলতে দে। পরে ও কথা বলে, আমিও কথা বলি, উনি ওর কথা শুনে আমার কোনো কথা শুনে না। পরে ওনাকে আমি পরিচয় দিই যে ভাই এমন কেন করতেছেন, আমাদের বিষয়টা তো সমাধান করে দেওয়া যায়, আপনি সমাধান করে দেন আমরা চলে যাই। কিন্তু সে সমাধান না করে উনি আমার তুইতামারি করে কথা বলে ওসি সাহেব রাহাত। তো পরে এক পর্যায়ে উনি আমাকে হাজতখানায় ঢুকায়। মানে হাজতখানায় ঢুকানোর আগে একটা কথা আছে, ওনাকে আমি বলি ভাই আমি তো এর আগেও মামলা খাইছি, এভাবে তো মামলা হয় না। বল তুই কি মামলা খাইছোস, তুই তাই করে। আমি বলি ভাই আমার পলিটিক্যাল মামলা আছে, 28 অক্টোবর 31 অক্টোবরের মামলা আছে। আমি নিজে বলি যে আমি ছাত্রদলের মামলা খাইছি এর আগে। তো ভাই আপনি আমার সাথে এরকম হতো, আমি তো করতে পারেন। পরে যখন উনি ছাত্রদলের কথা শুনলো, শোনার সাথে সাথে ওনার মানে মুড়ি ঘুরা গেল। উনি রুম থেকে আমার বলে ওরা হাজতখানায় পাঠা, কিসের বেলায় ছাত্রদল। তো পরবর্তীতে আমাকে হাজতে নেয়, আমি ফোন দিতে চাই হাজতে যা, আমার আব্বু আম্মুকে ফোন দিতে চাই, আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে কয়েকজনকে ফোন দিতে চাইছিলাম। বাট উনি যখন সিসি ক্যামেরা দেখে আমার ফোন, আমি ফোন দিয়েছি, তখন ফোনটারে নিয়ে যায় সিজ করে, ফোন টোন বন্ধ করে দেয়। আমি ওনাকে হাজতখানা থেকে বারবার বলি, ওনারা এসআইরে ভাই আমার একটু কথা বলতে দেন, আমি পানি খাবো, আমার গলা শুকায় গেছে। উনি আমার পানি দেয় না, কথা বলতে দেয় না, সারা রাত এইভাবে যায়।